চাঁদপুর শহরে বন্ধকে স্বর্ণালংকার ও টাকা আত্মসাতের অভিযোগ ওঠার পর সপরিবার আত্মগোপনে থাকা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে চট্টগ্রামের পটিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাকে স্ত্রী ও 2 সন্তানসহ উদ্ধার করা হয়। পুলিশের দাবি, নিখোঁজের নাটক সাজিয়ে ঋণের চাপে আত্মগোপনে ছিলেন তিনি। চাঁদপুর শহরের কুমিল্লা রোডের আখন্দ মার্কেটের এসকে জুয়েলার্স অ্যান্ড শিল্পালয়ের মালিক পিন্টু দাস। প্রায় 1 সপ্তাহ ধরে বন্ধ রয়েছে তার ব্যবসা প্রতিষ্ঠান। এ সময় স্ত্রী ও 2 সন্তানকে নিয়ে আত্মগোপনে চলে যান তিনি। পিন্টু দাস ও তার পরিবারের সদস্যদের নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে বিভিন্ন স্থানে তল্লাশি শুরু করে পুলিশ। পরে চট্টগ্রামের পটিয়ায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে পিন্টু দাস জানিয়েছেন, প্রচুর ঋণের চাপে পড়ে তিনি আত্মগোপনে যান। এদিকে পিন্টু দাসের বিরুদ্ধে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে বন্ধকি স্বর্ণালংকার ও টাকা নেওয়ার পর তা ফেরত না দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করছে পুলিশ। শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে জানান, স্বর্ণ ব্যবসায়ী নিখোঁজের পর থেকে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে তার গ্রামের বাড়ি থেকে পরিবারের সদস্যদের নিয়ে আটক করা হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানিয়েছে, প্রচুর ঋণের চাপে পড়ে সে আত্মগোপন করেন। পরবর্তীতে ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানানো হয়। এ সময় জেলার বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান বলেন যে তার ভাড়াটিয়া রাসেলকে পাওয়া যাচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু একটা তদন্ত টিম করে দেই এবং সেখান থেকে কাজ শুরু করি। সেখান থেকে আমরা যখন কাজ শুরু করি, প্রাথমিকভাবে আমরা তার বন্ধুবান্ধব, চারপাশে তার আত্মীয় স্বজন বা পরিচিত যারা ছিল তাদের কাছ থেকে খোঁজ নেওয়ার চেষ্টা করি, সে কোথায় নিয়েছে। এর সাথে সাথে আমরা বিভিন্ন মৌখিক অভিযোগ পাই যে বিভিন্ন মানুষ তার কাছে টাকা পায়। তা মোটামুটি আমরা নিশ্চিত হই সে আত্মগোপনে চলে গেছে। এই বিষয়টি আবার 26 তারিখ খুবই সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করে ভাইরাল হয়েছে বিষয়টা, যে নিখোঁজ হয়েছে হিন্দু পরিবার, এক ধরনের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের একটা চেষ্টা আমাদের মনে হয়েছে। তার পরিপ্রেক্ষিতে আমরা প্রথমে তার শ্বশুরবাড়ি কুমিল্লার দক্ষিণ থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করি। সেখানে যোগাযোগ করলে জানা যায় সেখানে সে যায়নি। পরবর্তীতে তার ভাই রিপ্রেজেন্টেটিভ, উনি থাকে রাঙামাটি, ওনার পরিবার থাকে পৌরসভার পাশে একটা বাড়িতে 5 তলায়, ওখানেও আমরা অভিযান পরিচালনা করি। সেখান থেকে আমরা নিশ্চিত হই যে রাসেল পিন্টু দাস একটি মোটরসাইকেল ব্যবহার করতো তার ভাইয়ের, সেই বাইকটি ওই বাসায় রেখে 19 তারিখ সন্ধ্যাবেলায় বাইকটি বাসায় রেখে চলে এসেছে। পরবর্তীতে আমরা এই বাড়িতে, যে বাড়িতে সে ভাড়া থাকতো, সে বাড়িতে অভিযান পরিচালনা করি তার বাড়িতে মালামাল আছে কিনা। তখন আমরা দেখতে পাই তার বাড়ির মালামালগুলো সে সরিয়ে নিয়েছে এবং একটি সিসিটিভি ফুটেজ পাই। সেই সিসিটিভি ফুটেজে আমরা একটি ট্রাকের মাধ্যমে তার বাড়ির মালামাল নিয়ে যাচ্ছিল এটা দেখতে পাই। তার পরবর্তীতে আমরা এই ট্রাক ড্রাইভার এবং শ্রমিকদের শনাক্ত করতে সক্ষম হই। তার দেওয়া তথ্য মতে আমরা আজ ভোর 5টায় চট্টগ্রামের পটিয়া থেকে এই পরিবারের 4 সদস্য আত্মগোপনে থাকা অবস্থায় আমরা তাদেরকে প্রাথমিকভাবে উদ্ধার করি। উদ্ধার করার পর আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক রেখেছি আপাতত। যদি তার বিরুদ্ধে কোনো অপরাধের তথ্য পাওয়া যায়, আমরা শীঘ্রই তাকে গ্রেফতার করে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোনো তথ্য পেয়েছেন কিনা? এখন প্রাথমিক জিজ্ঞাসাবাদে মনে হচ্ছে যে সে ঋণগ্রস্ত থাকায় আত্মগোপনে ছিল, কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টার কোনো বিষয় আছে কি না, এই বিষয়গুলো আমরা এখন তদন্ত করছি। আমাদের পুলিশ হেডকোয়ার্টার থেকেও টিম আসবে। আমরা এই তদন্ত কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার, কুমিল্লা জেলা পুলিশ এবং রাঙামাটি